প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটা সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে ভাই হাজির হয়েছি। আজকে আমরা এই ভিডিওতে জানব লিল্লাহে তাকবীর সঠিক হবে নাকি নারায়ে তাকবীর, কোনটা সঠিক হবে ভাই, লিল্লাহে তাকবীর নাকি নারায়ে তাকবীর। দর্শক শ্রোতা, বাংলাদেশে দুইটা দল রয়েছে, ওয়াহাবি এবং সুন্নি। সুন্নিদের দাবি হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালত ইয়া রাসূলুল্লাহ, এই দলিলটি সঠিক হবে। কারণ এই দলিলটি ইসলাম সৃষ্টি হওয়ার পর থেকে সবাই এই স্লোগান দিচ্ছে। এখন কিছু কিছু মৌলবাদী হয়েছে, ওয়াহাবিরা হয়েছে, যেইখানে নারায়ে রিসালাত বললে মানে রিসালাতকে ছোট করার জন্য তারা লিল্লাহে তাকবীর দিচ্ছে, নতুন করে হাদিস সৃষ্টি করেছে, নতুন করে দলিল সৃষ্টি করেছে। তারা একটাই যুক্তি দেখাচ্ছে যে নারা যে শব্দটা মানে নারায়ে তাকবীর, নারা যে শব্দটা আছে এই শব্দটা নাকি কোরআনের কোনো জায়গায় নাই, সেই ক্ষেত্রে তারা নারায়ে তাকবীর বলবে না। ভাই, আমার মাথায় একটাই কাজ করে না, নবীজিকে সম্মান দিয়ে কথা বললে তাদের সমস্যাটা কি? যেখানে আল্লাহ নিজের নামের সাথে নবীর নাম যোগ করে দিয়েছেন, আল্লাহ নিজে নবীকে সৃষ্টি করেছেন মানুষের হেদায়েতের জন্য, সেইখানে ভাই যে মানুষের জন্য নবী 63 বছর জিন্দিগি ভাই কষ্ট করে কাটিয়েছেন, সারাটা জীবন কেঁদে কেঁদে পার করেছেন, আর সেই নবীকে তারা অপমান করতে চায়, ছোটো করতে চায়। আমি এইটাই বুঝি না ভাই, তাদের আসলে জ্ঞানের শর্ট আছে। আপনারা কি বলেন? তাদের যে যুক্তিটা আছে, তারা বলতেছে কোরআনের কোনো জায়গায় নারা শব্দ নাই, সেই কারণে নারায়ে তাকবীর স্লোগান তারা দিবে না। তারা বলতেছে আমরা লিল্লাহে তাকবীর দিব। কেন লিল্লাহে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে শব্দটা কোরআনের প্রত্যেকটা জায়গায়, অনেক জায়গায় রয়েছে, উল্লেখ করা রয়েছে, যেইখানে তারা নারা শব্দ ব্যবহার না করে লিল্লাহে তাকবীর বলতেছে। এখন আপনারাই বলুন ভাই, কার যুক্তিটা সঠিক? সুন্নিরা বলতেছেন যে তারা নবীজিকে অসম্মান করতে চায়, ছোট করতে চায়, অপমান করতে চায়, তাই তারা নারায়ে তাকবীর স্লোগান দিতে রাজি না। কারণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে আমাদের নবীজির সম্মান বেড়ে যাবে। তারা নবীজির স্লোগান দিতে রাজি না। তারা নবীকে দাবি করে আমাদের মতো মানুষ, তারা নবীকে দাবি করে ছোট করে কথা বলে সব সময়, তারা নবীকে দাঁড়িয়ে সম্মান দেয় না, তারা বসে বসে নবীজির দুরূদ শরীফ পড়ে ভাই। তারা সব সময় নবীজিকে ছোট করার জন্য কথা বলে, তার বিপক্ষে লড়াই করে বাংলাদেশের সুন্নিরা। তাই ভাই তারা ওয়াহাবিদের সব সময় হুঁশিয়ারি করে দেয়, আপনারা আমাকে কথা বলুন, আমাকে ছোট করুন, আমাকে অপমান করুন, কিন্তু কখনো যদি আমার নবীজিকে নিয়ে অপমান করতে যান আমরা সেটা ছাড় দিব না। দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা কি বলেন, কার দলিলটা সঠিক, কার যুক্তিটা সঠিক? এখানে সুন্নিরা বলতেছে যে তারা যদি নারায়ে তাকবীর বলে তাহলে তার সাথে সাথে বলতে হবে নারায়ে রিসালাত। সেই রিসালাতকে বাতিল করার জন্য, বাদ দেওয়ার জন্য তারা নতুন করে আবিষ্কার করেছে লিল্লাহে তাকবীর। অথচ দেখেন ইসলাম সৃষ্টি হওয়ার পর থেকে নবী রাসূলগণ স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কিন্তু সেই পুরনো স্মৃতি বাদ দিয়ে, পুরনো ইসলামকে বাদ দিয়ে তারা নতুন করে ইসলাম করতে চায় ভাই, নতুন করে নিজেদের মতো ইসলামকে গুছিয়ে নিতে চায়। এখন আপনারাই বলুন, লিল্লাহে তাকবীর সঠিক নাকি নারায়ে তাকবীর সঠিক, কোনটা সঠিক হবে? এইখানে সুন্নিদের পক্ষে আপনি কথা বলবেন নাকি ওয়াহাবিদের পক্ষে কথা বলবেন? ওয়াহাবিদের সমস্যা একটাই, নারায়ে তাকবীর দিলে নবীদের সম্মান বেড়ে যাবে। তারা নবীকে ছোট করার জন্য, নারায়ে রিসালাতকে বাতিল করার জন্য তারা লিল্লাহে তাকবীর বলে, নারায়ে তাকবীর বলে না ভাই। ভাই, মানুষ হয়ে অহংকার ভালো না, হিংসার কারণে তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিংসা করে ভাই। হিংসার কারণে তারা লিল্লাহে তাকবীর বলে আওয়াজ দেয়, স্লোগান দেয়। তারা যুক্তি দেখায় কোরআনের কোথাও নাকি নারা শব্দ নাই, সেই কারণে লিল্লাহে তাকবীর দেয়। ইসলামের শুরু থেকে ভাই যখন ইসলাম সৃষ্টি হয়েছিল তখন কি তাদের মতো জ্ঞানী মানুষ ছিলেন না? জ্ঞানী সাহাবী ছিলেন না? জ্ঞানী লোক ছিলেন না? কোথায় রয়েছে লিল্লাহে তাকবীর শব্দটা? কে লিল্লাহে তাকবীর বলে স্লোগান দিয়েছে? আপনারা কি দেখেন না যে আল্লাহ নিজের নামের সাথে নবীজির নাম যুক্ত করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা কি বলেন, কার দলিলটা সঠিক? ওয়াহাবিরা নবীকে ছোট করার জন্য, নারায়ে রিসালাতকে বাতিল করার জন্য তারা লিল্লাহে তাকবীর আবিষ্কার করেছে, তবুও তারা নবীজিকে অপমান করতে চায়, ছোট করতে চায়, বারবার যুক্তি দেখাচ্ছে লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর। কিন্তু ভাই দেখেন, যেই নবীজি 63 বছর জিন্দেগি কেঁদে কেঁদে পার করেছেন এবং রোজ হাসরের দিনে সেই উম্মতের জন্য কাঁদবেন, নিজের জন্য না কেঁদে সেই উম্মতের জন্য কাঁদবেন, সেই উম্মতরাই নবীকে ছোট করার জন্য, অপমান করার জন্য ভাই ডিজিটাল হয়ে যাচ্ছে। নবীর সম্মান বাড়াতে চায় না, নবীর সম্মান কমানোর জন্য কত কিছু করতেছে। তাই বাংলাদেশের সুন্নিরা বেঁচে থাকতে এই কাজ করতে দেওয়া হবে না। বাংলাদেশের সুন্নিরা বেঁচে থাকতে এই কাজ করতে দেওয়া হবে না। সুন্নিদের একটাই স্লোগান, আমাকে ছোট করেন, আমাকে নিয়ে কথা বলেন, আমরা ছেড়ে দিব, কিন্তু কখনো যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয় আমরা ছাড় দিব না। দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা কি মনে করেন কার দলিলটা সঠিক, কোন কথাটি সঠিক, লিল্লাহে তাকবীর নাকি নারায়ে তাকবীর? সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।